ধর্ম, অন্য কোনো ধর্ম আমার ধর্ম নয়, ইসলামই একমাত্র আমার ধর্ম। বলে মুহাম্মাদের রাসূলা, মুহাম্মদকে মেনে নিলাম এই হিসাবে যে মুহাম্মদ আমার রাসূল, তিনি আমার নবী, এই হিসাবে আমি মুহাম্মদকে মেনে নিলাম। এই যে হাদিসে বর্ণিত আছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যে মুমিনের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে, যে মুমিনের মধ্যে তিনটি গুণ থাকবে, সেই ঈমান যে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম। একদিকে জবানে বললাম যে আল্লাহ আমার রব, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান নেই, সামাজিক জীবনে আল্লাহর বিধান নেই, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান নেই, পারিবারিক জীবনে আল্লাহর বিধান নেই। তারা শুধু মুখেই বলা হলো আল্লাহ আমার রব, এটা বাস্তবে কোনো কিছুই হলো না। সুতরাং আমাদের মুসলমান হিসাবে, মুমিন হিসাবে যদি আমি আপনি ঈমানকে পরিপূর্ণ করতে চাই, সর্বোচ্চ জান্নাত পেতে চাই, চূড়ান্ত সফলতা পেতে চাই, তাহলে আল্লাহকে রব হিসাবে যেভাবে মানলে বাস্তবে রব হিসেবে মানা হবে, সেভাবে রব হিসেবে মানতে হবে। পুরো জীবনটাকে আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করে দিতে হবে, যেন আমার আপনার কোনো কথা, কোনো কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর হুকুমের পরিপন্থী না হয়। ওয়াবিল ইসলামি দীনা, দুই নম্বর বৈশিষ্ট্য ইসলামকে মেনে নেওয়া ধর্ম হিসাবে। এর অর্থ হলো যখন আমি মুসলমান হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, ইমানের আওতায় এসে গেলাম, আমার পুরো জীবনকে ইসলামের বিধানের আওতায় নিয়ে আসতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধানের সাথে আমার সম্পর্ক স্থাপন করতে হবে। ইসলাম ধর্মের ভালোবাসা, মহব্বত পরিপূর্ণভাবে অন্তরে বদ্ধমূল করতে হবে। এদিকে ইসলামকে মানলাম ধর্ম হিসাবে, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে ভালোবাসি, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে পছন্দ করি, এটা ইসলামের দাবি নয়, এটা ঈমানের দাবি নয়, এটা মুমিনের পরিচয় নয়। ওয়াবিল ইসলামি দীনা, আমি আপনি যদি ইসলাম ধর্মকে গ্রহণ করে ইসলামকে দ্বীন হিসাবে মেনে পুরো জীবন ইসলাম ধর্মকে বাস্তবায়ন করতে পারি, ইসলাম অনুশাসনকে মেনে চলতে পারি, ইসলামের হুকুম আহকামকে পূর্ণাঙ্গ জীবনে বাস্তবায়ন করতে পারি, ইসলামকে ফরজ জীবন যাপন করতে পারি, তাহলে বোঝা গেল বাস্তবিকভাবে আমি ইসলামকে ধর্মে আপনাকে বোঝার বিষয়। শুধু জবানে বললাম রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, তার শুধু মুখে চর্চা করলে, মুখে উচ্চারণ করলেই ঈমানের স্বাদ পাওয়া যাবে না। وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد حمدا دائما مع دوامك، ولك الحمد حمدا خالدا مع حدودك. नहीं जुनाइद जुनाइद जाओ जाओ जाओ